নমস্কার বন্ধুরা, ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি পটল ডিমের তেল ঝাল। 500 পটল নিয়েছি, ডিম 3টে নিয়েছি, পেঁয়াজ 2টো নিয়েছি, টমেটো 1টা আর কাঁচা লঙ্কা 6টা। এবারে ডিম পটলটা বানানোর জন্য পটলটার ছাল ছাড়িয়ে নিচ্ছি। পটলটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে পটলটাকে ধুয়ে নিয়ে আসবো। পটলটাকে দুবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা চামচ নিয়েছি, এই চামচের পেছনটা দিয়ে পটলের ভিতরের বিচেগুলোকে বের করে নিচ্ছি। সব পটলের ভিতর থেকে পটলের বিচেগুলোকে বের করে নিয়েছি। বের করে পটলের বিচেগুলোকে একটা জামে আলাদা করে রেখেছি। এইগুলোকেও ছোট ছোট করে কুচি নেব। এই পটলের বিচেগুলোকেও ছোট ছোট করে কুচি নিচ্ছি, আঁতি সমেত পটলের বিচে। পটলের আঁতি সমেত বিচেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর সঙ্গে 2টো পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা এইরকম ছোট ছোট করে কেটে এই পটলের বিচেগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ 2টোকে খুব ছোট ছোট করে কুচি নিয়েছি। এবারে যে কাঁচা লঙ্কাগুলো ছিল, কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পটলের আঁতি সমেত বিচেগুলোকে কেটে নিয়েছি, 3টে ডিম নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যেই দিয়ে দেবো। ডিম 3টেকে ফাটিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো একটু নুন দিচ্ছি। নুন দিয়ে এই চামচটা দিয়ে ভালো করে এই ডিমটাকে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পটলের বিচে এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। পটলটাতে অল্প একটু হলুদ আর নুন মাখিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবারে সরষের তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হতে হতে ডিমটায় অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এইগুলোকে পটলের মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। এবারে পটলগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি।
কড়াটায় তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবারে একটু রসুন বেটে রেখেছি 2 কুঁচো, রসুনটা তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। রসুনটা তেলের উপরে খুব ভালো করে নাড়া হয়ে গেলে এবারে আদা বাটাটা দিচ্ছি। এবারে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচোটাকে ধুয়ে নিয়েছি। এবারে ওই আদা পেঁয়াজ রসুনের সঙ্গে এই টমেটোটাকেও খুব ভালো করে নেড়ে নেব। এবারে পরিমাণ মতো একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মশলাটায় অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ মশলাটা ফুটবে। চাপাটা খুলছি, মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, মশলাটার গা থেকে তেলটাও ছেড়ে ছেড়ে গেছে। এবারে মশলাটায় আর একটু জল দিয়ে দিবে। দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। মশলাটা ফুটে উঠেছে, এবারে মশলাটা এবারে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাটার সঙ্গে বেশ কিছুক্ষণ ডিম আর পটলটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ডিম আর পটলের তেল ঝাল বানিয়ে খুব ভালোভাবেই গরম গরম ভাত খাওয়া যায়।
এই রকম আরো বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।